ফাঁসি ফাঁসি চাই, পারভেজ হত্যার ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি চাই, পারভেজ হত্যার ফাঁসি চাই, পারভেজ হত্যার ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, পারভেজ হত্যার ফাঁসি চাই। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ডিপার্টমেন্টের আমাদের মেধাবী শিক্ষার্থী, আমাদের ছোট ভাই পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 3 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আজকে একজনকে কোর্টে নিয়ে আসবে। আমরা চাই অতি দ্রুত ট্রাইব্যুনাল গঠন করার মাধ্যমে এই পারভেজের হত্যাকারীদের নির্মম এবং যেভাবে আমাদের নির্মমভাবে হত্যা করেছে পারভেজকে, সেই পারভেজের হত্যাকারীদের সকলের যাতে ফাঁসি হয়, সেই ফাঁসি হোক, সেইটাই আমাদের দাবি। আমাদের এই পারভেজ হত্যাকারীর ফাঁসি নিশ্চিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আইনি লড়াই লড়ে যাব এবং এই হত্যাকারীদেরকে আমরা আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে ছাড়বো ইনশাল্লাহ। সবাই শুধু আসামিদের ধরতেছে, মেইন কারিগর তো হচ্ছে ওই মেয়ে দুইটা। এই মেয়ে দুইটার কথা কেউ বলতেছে না, এই মেয়ে দুইটারে কেউ ধরতেছে না কেন? আবার দেখলাম কিছুদিন আগে ওপেন চ্যালেঞ্জ দিছে, টিনা নামের মেয়েটা না, ওপেন চ্যালেঞ্জ দিছে ফেসবুকে, ওরে নাকি কেউ ধরতে পারবে না বাংলাদেশে। ওর পড়াশোনা, ওর দায়িত্ব, ওর সরি কি বলছিল যে আমার পড়াশোনা আমার অধিকার, আমি আমার পড়াশোনা চালাবো, কে আমাকে আটকায় আমি দেখবো। এত বড় বড় কথা কই থেকে আসে মেয়েদের? আমি মানে সবার কাছে চাবো যে হচ্ছে ওদেরকে আইনের হাতে না দেখ, আমার প্রাইম এশিয়ার যে মেয়েরা আছে না, শুধুমাত্র ওদের হাতে দিয়ে দেখ, কোনো ছেলেও লাগবে না, আমার মেয়েদের কাছে দিয়ে দেখ। এর আগেও সেম ঘটনা কয়েক হাজারবার হয়েছে। আমাদের ক্যাম্পাসের অথরিটি বডিকে বারবার জানানো হয়েছে, তারা হচ্ছে বারবার কোনো ঝামেলায় না যেয়ে আমাদেরকে মিলায় দেওয়ার ট্রাই করছে। হ্যাঁ, ওরা ওদের দিক থেকে ওদের ফর্মালিটিস মেনটেন করছে, বাট এর আগেও বহিরাগত ছেলেরা এসে আমার ক্যাম্পাসের স্টুডেন্টদের ইভেন ওরেও মেরে গেছে। ঠিক আছে, এগুলা যখন জানানো হয়েছিল, ওরা হচ্ছে এরকম প্রত্যেকবার আমার ক্যাম্পাসের অথরিটিরা এরকম মিলায় দেয়। তো মিলায় দিতে দিতে লাস্টে যে পারভেজের ঘটনাটাও ওরা হচ্ছে মিলায় দিছে, বাট লাস্টে কি করলো ওরা, মানে হচ্ছে মন থেকে আর মিলে নাই, মাইরা ফেলছে। মানে এরকম একটা সিলি ম্যাটার একটা মানুষকে মাইরা ফেলতে পারে, এটা মানে বিশ্বাসেই আসে না। ঠিক আছে, এটার মধ্যে কি কোনো কিন্তু আছে নাকি কোনো প্রি প্ল্যান ছিল? এটা অফকোর্স আইন শৃঙ্খলা বাহিনী আছে, ওরা তদন্ত করে দেখবে। আসলে মূল ঘটনাটা তো হচ্ছে তদন্ত করতেছে, এখন পর্যন্ত তদন্ত সবাই করতেছে, আর আমরাও চাচ্ছি একটা সুস্থ তদন্ত হোক, সুষ্ঠু বিচার হোক, এটা আমরাই চাচ্ছি। কারণ এটা যেইভাবে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা স্টুডেন্টকে মারা হয়েছে নিজ ক্যাম্পাসে, তো আমরা সবাই চাচ্ছি একটা সুস্থ তদন্ত হোক। আমরাও জানি, আর মেয়ে দুটোকে এখনও ধরা হয়নি কেন, সেটাও আমাদের কথা যে কেন ধরা হয়নি। আমরা চাইবো যে মেয়ে দুইটাকেও হচ্ছে আইনের আওতায় নিয়ে আসা হোক, যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে আসা হোক। পারভেজ এমন একটা ছেলে যেখানে ঝামেলার মধ্যে জড়িত থাকার কথাই না, সেখানে সে পারভেজ বলে শেষ করে ফেলছে। কিন্তু এরা যে বহিরাগতভাবে একটু ভাব আছে, ইউনিভার্সিটির মধ্যে পাশে যে বহিরাগত স্টুডেন্টরা বা বহিরাগত যে ছেলেগুলা, ওরা ভাবছেন যে আমরা তো এই এলাকায় স্থানীয়, আমাদের উপর কে কি বলবে। তো ওরা কি করছে, এদের স্থানীয় কলদেরকে কল দিচ্ছে, পোলাবেনদের কল দেওয়ার পরে সন্ত্রাসীদেরকে কল করছে। কল করার পরে এরা কিছু হতে না হতে পারভেজ যখন এসবিআর সামনে মানে প্রক্টর অফিসে বের হয়েছে, বের হওয়ার সাথে সাথে ওরা ধাওয়া পাল্টার সিসিটিভি ফুটেজে আপনারা সবাই দেখছেন, ওরা দৌড় দিয়ে এসে ধাওয়া পাল্টার মাধ্যমে পারভেজের বুকে একজন ছুরি মারছে। আপনারা একটা জিনিস ইমাজিন করেন, চিন্তা করেন, অ্যাবাউট ইউর সেলফ নিয়ে চিন্তা করেন। যদি আপনার ক্ষেত্রে এটা মনে হতো, আপনি কি বলতেন? আপনারা যদি আমাদের ইউনিভার্সিটিতে বহিরাগত একটা স্টুডেন্ট আসে যদি আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে মেরে দেয়, হত্যা করে, তাহলে আমাদেরকে মানে আমাদের নিরাপত্তা কোথায়? আমাদেরকে কে সেফ দিবে? একদম বহিরাগত মানুষকে আসে যদি আমাদেরকে মেরে যায়। তো আমরা একটা দাবির জন্য এখানে মানববন্ধন কর্মসূচি করছি, যেখানে কোনো হট্টগোল নাই, কিছু না, সাধারণভাবে আমরা হট্টগোল করছি, যেখানে বলছি আমরা পারভেজ হত্যার বিচার চাই, যে খুনিগুলো ছিল তাদেরকে সর্বোচ্চ শাস্তি, ফাঁসি, মৃত্যুদণ্ড চাই আমরা। এটি আমাদের প্রধান দাবি।